আপনি স্কুলে যাবেন, কলেজে যাবেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, সায়েন্স পাবেন, আর্টস পাবেন, কমার্স পাবেন, সমাজবিজ্ঞান পাবেন, অর্থনীতি পাবেন, এলএলবি পাবেন, এমবিবিএস পাবেন, সব বিষয় আছে। কিন্তু আমি এই বাংলাদেশ সহ আমার এই ছোট্ট জীবনে অনেক দেশে ভ্রমণ করে বিভিন্ন ইউনিভার্সিটি ঘুরে আমি রেজাল্ট পাইলাম বিশ্বের সমগ্র বিশ্ববিদ্যালয়ে সব বিষয় আছে, কিন্তু একটা বিষয় নেই। কয়টা বিষয় নেই? এই বিষয়ের নাম কি? বান্দা শয়তান থেকে বাঁচবে কেমনে, এই বিষয় নেই। এই বিষয় যদি থাকে এই জমিনে সিনেমা হল থাকবে না, এই বিষয় যদি থাকে এই জমিনে নাট্যমঞ্চ থাকবে না, এই বিষয় যদি থাকে এই জমিনে কোনাকুনি থাকবে না, এই বিষয় যদি থাকে এই জমিনে মাদক থাকবে না। এই বিষয় ছাড়া সব বিষয় আছে। তা আমার মালিক বলে এই একটা বিষয় হচ্ছে সমাধান। এই বিষয় আর রহমান আল্লামাল কোরআন একমাত্র আমার নবীর ইউনিভার্সিটিতে পাওয়া যায়। আর ইউনিভার্সিটি নবীর ইউনিভার্সিটি। এটা গভীর মনোযোগ। প্রথম সূরা, সূরার নাম কি? আল ফাতিহা। প্রথম সূরার নাম কি? আল ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, ইন্ট্রোডাকশন, শুরু কথা। তা আমার মালিক এই 30 পারা কোরআনে কি বলতে চেয়েছে এটার সামারি দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। কথা ঠিক না? সূরা ফাতিহার ফজিলত বলতে গেলে রাত চলে যাবে, সূর্য উঠে যাবে, কিন্তু মাহফিল কি হবে না, শেষ হবে না। শুধু এতটুকুই জানেন, কোরআন দিয়েছেন কে? দিয়েছেন আল্লাহ, আনছেন জিবরিলে। আনছেন কে? আর যার বক্ষে নাজিল হয়েছে উনি রহমতুল্লিল আলামিন। এখানে স্টেপ কয়টা? দিয়েছেন আল্লাহ, নিয়ে এসেছেন রুহুল আমিন জিবরাইল, জিনার বক্ষে নাজিল হয়েছে উনি রহমতুল্লিল আলামিন। তা আল্লাহ বললেন জিবরাইল আজকে একটা কাজ করো না। জিবরাইল বলেন মালিক কি কাজ করতাম? যে সূরা ফাতিহা আমি কাউরে দেই নাই, তা আমার হাবিবের জন্য স্পেশাল। আজকে তুমি জিবরাইল সূরা ফাতিহা আমার নবীর কাছে নিয়ে যাও। জিবরাইল আমিন নিয়ে চলে আসতেছে। আল্লাহ বলেন কম ইয়া জিবরাইল। জিবরাইল দাঁড়াও। আইনা তাযহাব, যাচ্ছ কই? ইলা রাসূলিল্লাহ, তোমার নবীর কদমে যাচ্ছি। কেন যাচ্ছ? মালিক আজকে তো সিরিয়াল ছিল ফাতিহা লৌহে মাহফুজ থেকে তোমার নবীর কদমে যাবে। আল্লাহ বলে সিরিয়াল তো ঠিক আছে, এটা তো মিস্টেক হবে না। তো যাচ্ছ কি একলা নাকি? একলাই তো যাব। মালিক ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, একলাই তো নিয়ে গেছি। কুল হু আল্লাহু আহাদ, একলাই তো নিয়ে গেছি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একলাই তো নিয়ে গেছি। তো ফাতিহাও একলা নিয়ে যাই না। আল্লাহ বলে না না, ফাতিহা সর্বোচ্চ নিয়ামত। 70,000 আসমানি রহমতের ফেরেশতার জুলুস মিছিল নিয়ে জমিনে চলে যাও। কত হাজার ফেরেশতা আসছে? 70,000 ফেরেশতার রেলি নিয়ে সূরাতুল ফাতিহা এই জমিনে কি হয়ে গেছে? এরপরের নাম সূরাতুল বাকারা। নাম কি? বাকারা মানে কি? গাভী। কোরআন কি গাভীর জন্য না মানুষের জন্য? তো এখন গাভী আছে বলে আপনি গোয়াল করে যাইয়া গরুর সামনে যদি যাইয়া বলেন ধর তোর নাম কোরআনে আছে বাকারা, তুই কোরআন পড়, এতে পড়তে পারবে? এতে নাক লাগাই দেখবে যে এটা গাছ না, গাছ জিব্বা তো লাগাবেন। প্রথমে নাক লাগাবে একটু করে, কি না কি দিছে মালিকে, নাকের ঘ্রাণ নিয়ে দেখবে এটা কি না, এটা কি আর জিব্বা লাগাবে? আল্লাহ দিছে বাকারা। বাকারা মানে গাবি। মালা কোরআন কার জন্য? আল্লাহ হুদাল লিন্নাস, মানুষের জন্য। তো প্রথম সূরার নাম দিছে বাকারা। আল্লাহ বলে কি হওয়া উচিত? আমরা বলি মালিক সূরাতুল বাশার, সূরাতুল ইনসান, সূরাতুল নাস, মানুষ হওয়া উচিত। কারণ মানুষ যখন খুলবে সূরাতুল বাশার তখন বুঝবে তা মানুষের জন্য। সূরাতুল ইনসান তখন বুঝবে তা মানুষের জন্য। আল্লাহ বলে সূরাতুল বাশারও হবে না, সূরাতুল ইনসানও হবে না, নাম হবে সূরাতুল বাকারা। কেন? যে সব মানুষ দেখতে মানুষ না, গাভীর চেয়েও আরো খারাপ রয়ে গেছে। মানুষ আছে, এটার নাম বাকারা। এটার নাম কি? আপনি মনে করছেন মনে হয় মুসা আলাইহিস সালামের গাভীটা নিয়ে বলছে। হ্যাঁ, এটা নিয়ে বলছে, কিন্তু এখানে যেটা বোঝানোর মূল থিমস সেটা হচ্ছে সকল মানুষ দেখতে মানুষ নয়। অমানুষ আছে না? নাই আছে তো, নাকি অমানুষ আছে না? তো এটার নাম দিছে আল্লাহ বাকারা। তুই ইউনিভার্সিটি গেলে অর্থনীতি পাবে, তুই ইউনিভার্সিটি গেলে
এলএলবি পাবি, তুই ইউনিভার্সিটি গেলে এমবিবিএস পাবি, কিন্তু আমার কোরআনে আসলে অমানুষ থেকে মানুষ হওয়ার উপায় তুই খুঁজি পাবি। আমি আপনারা বুঝাইলে আরো বুঝবেন। সিলেটের মধ্যে বৃদ্ধাশ্রম আছে না? আছে না? মাঝে মাঝে একটু গিয়ে দেখে আসবেন, অভিজ্ঞতার দরকার আছে। বৃদ্ধাশ্রমে দেখবেন কোন রিক্সাওয়ালার মা নাই, কোন রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে নাই, কোন ভ্যান গাড়িওয়ালার বাপ বৃদ্ধাশ্রমে নাই। তো বৃদ্ধাশ্রমে কি আছে? কানাডায় 5টা বিল্ডিং, ওনার মা বৃদ্ধাশ্রমে আছে, আছে না? নেই? রাজধানীতে বড় ডাক্তার, ওনার মা কোথায় আছে? তা কি রে, ওনার মা বৃদ্ধাশ্রমে কেন? উনি শিক্ষিত হইছে, মানুষ হইতে পারে। শিক্ষিত হইছে, কি হইতে পারে নাই? রিক্সাওয়ালা শিক্ষিত হইতে পারে নাই, কিন্তু মানুষ হইতে পারছে। তাহলে এটা পার্থক্য আছে না? নাই? আছে। কোরআন বলছে বাকারা, বাকারা মানে গাবি। এটা আমি বুঝি নাই, এটা বুঝছি আমার আব্বা থেকে। আমি যখন ক্লাস 6-এ ছিলাম, রোল নাম্বার আমার 2 হয়েছে। আমার বাবা বলে তুই কোন ক্লাসে? আমি বললাম আব্বা ক্লাস 6-এ। রোল নাম্বার কত? আমি বললাম 2। আমার আব্বা বলে 2 হোক বা 100 হোক, আমার কোনো আপত্তি নাই। সকল মা বাবা বলে রোল নাম্বার 1 হইতে হবে, 2 হইতে হবে, 3 হইতে হবে। আমার বাবে বলে 2 হ, 10 হ, 20 হ, প্রয়োজন তুই ফেল হ, তাতেও আমার কোনো আপত্তি নাই। আমার বাবা তুই আলেম হবি না কি হবি না তোর বিষয়, ডাক্তার হইলেও আমার আপত্তি নাই, ইঞ্জিনিয়ার হইলেও আপত্তি নাই, লয়ার হইলেও আপত্তি নাই, যা মন চাই তা হ। কিন্তু আমার একটা স্বপ্ন আছে, তোকে আমি এমনিতে জন্ম দেই নাই, তোর মা তোকে এমনিতে পেটে নেয় নাই। তোর মা বাবার স্বপ্ন হচ্ছে তুই মানুষের মতো মানুষ হ। কিসের মতো? তো তখন ক্লাস 6-এ তো সাহিত্য বুঝতেছি না, বুঝি নাই তো। আমি হাসতেছি, আমার আব্বা বলে হাসির কথা বলি নাই তো, সিরিয়াস কথা বলছি, মানুষের মতো। আমি বলি হাসবো না, না হাসবো না কেন? মানুষের মতো হওয়ার দরকার কি? আমি তো অলরেডি মানুষই হয়ে আছি, কারণ আমার কানও 2টা, চোখও 2টা, মুখও একটা, দেখতে তো আপনার মতো। তো মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষের মতো হওয়ার দরকার কি? তা আমার আব্বা হাসি দিয়ে বলে এটাই বুঝছো যতক্ষণে? আমি বললাম হ্যাঁ। সেই সমাজে জেনা আছে না নাই? আমি বললাম আছে। কোনাকুনি আছে না নাই? আছে। দুর্নীতি আছে না নাই? আছে। হানাহানি আছে না নাই? আছে। অশান্তি আছে না নাই? আছে। তো এগুলো কি গরু ছাগল বাঘে করছে? আমি বললাম না। করছে কে? মানুষে। আমার বাবা বলে এগুলার নাম মানুষ নয়, এরকম অমানুষ থাকার কারণে সোনার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। এটা গভীর মনোযোগ। তাহলে অমানুষ আছে বিদা। গাছ কাটে কারা? মানুষে না অমানুষে? অমানুষে। পাহাড় কাটে সমান করে কারা? অমানুষে। রডের ভিতরে বাঁশ দেয় কারা? অমানুষে। ব্যাংকের টাকা পাচার করে কারা? অমানুষে। জেনা করে কারা? অমানুষে। ধর্ষণ করে কারা? অমানুষে। মদ খায় কারা? অমানুষে। এরকম টর্চ লাইট দিয়ে যদি আমার মুখের উপর দেন, দেখবেন আমি হুজুরও মানুষ নাই, অমানুষ হয়ে বসে আছে। আপনার কথা তো বলতেছি, নিজের কথা তো বলি না। কিন্তু টস মারলে দেখবেন আমিও আর মানুষের কাতারে নাই, কি আছে। এখন কোরআন বলছে বাকারা, প্রথম শব্দ আমারে বলতেছে তুই পশু। কে বলতেছে? কোরআন বলতেছে বাকারা, তুই পশু। আমি বললাম মালিক, এটা কোনো কাজ করিলা? প্রথম শব্দ তুই পশু বললা? আল্লাহ বলে বুকে হাত দিয়ে দেখতো। আমি বুকে হাত দিলাম। আল্লাহ বলে হিংসা আসেনি? আমি বললাম আছে। বিদ্বেষ আসেনি? আমি বললাম আছে। জুলুম করেন মন মানসিকতা আসেনি? আমি বললাম পাওয়ার ফাইলে কান্না না থাকে। আল্লাহ বলে তোর আমি মানুষ বলি কেমনে? বাকারা বলার কারণে অন্তত কিছু স্ট্যাটাস হলে তো রাখে, শুকর তো বলতে পারতো। আল্লাহ বলছে বাকারা বলে তোর অন্তত স্ট্যাটাস কি করছি? রক্ষা করছি। আল্লাহ বলেন কি চাস? আমি বলি মালিক মানুষ হইতে চাই। আল্লাহ বলে জালিকাল কিতাবু লা রাইবা, এই কিতাবে কোনো সন্দেহ নাই, ডাউট নাই। তবে শোন, হুদাল লিল মুত্তাকিন, যারে তারে হেদায়েত দেয় না। যে মুত্তাকি হয়, যে মানুষ হয়, তারই হেদায়েত দেয়। তাহলে কোরআন হেদায়েত দেয় মানুষরে না অমানুষরে? কোরআন পড়তে 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 611 পৃষ্ঠায় শেষ পৃষ্ঠায় যখন চলে আসছি, আল্লাহ বলে সূরাতুন নাস, চিলি অমানুষ। কোরআন পড়ে শেষ করতে দেরি তুই মানুষ হয়ে গেছিস। তুই কি হয়ে গেছিস? মানুষ হয়ে গেছিস। ছিলাম অমানুষ প্রথম পৃষ্ঠা, কিন্তু 611 পৃষ্ঠা উল্টায়া
আল্লাহ বলে সূরাতুন নাস, এখন তুমি মানুষ, এখন তুমি মানুষ। আল্লাহ বলে বাকারা বলে তোরা করিস না বান্দা, যেদিন কোরআনের দরজায় আসছিলি সেদিন পশু ছিলি, যেদিন কোরআন শেষ করেছিলি সেদিন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইয়া হাবিবের উম্মত হইয়া তুই মানুষ হয়ে গেছিস। তাহলে কোরআন অমানুষ রে মানুষ বানায়, কোরআন অমানুষ রে মানুষ বানায়, এটার নাম কি?